এই ভাইয়ের প্রেমিকার আপনি যতটুকু ভালোবাসেন মানে সে ছেকা দিলে যে কষ্টটা পাইছেন এর চেয়ে বেশি কষ্ট পাইছেন আপনি চন্দ্রডিঙ্গা এসে ঝর্ণাতে না যাইতে পারে না অনেকটা জানি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো এই মুহূর্তে আমি আছি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা নামক স্থানে। তো এই যে দেখতেছেন আপনারা বিএসএফ ক্যাম্পটা, ওই বিএসএফ ক্যাম্পের নিচ দিয়েই কিন্তু এখানে যে চন্দ্রডিঙ্গা বড় ঝর্ণাটা আছে, ওই ঝর্ণাতে আপনারা আসেন। যারা আসেন অনেকে আসেন যে ঝর্ণা দেখার জন্য, আসলে অনেকে আইসা যাইতে পারেন ভিতরে, আবার অনেকে যাইতে পারেন না। কেননা এখানে এই যে এখানে সীমানা পিলার আপনাদেরকে যদি আমি দেখাই যে এই পাশে সীমানা পিলার, আপনারা ইচ্ছা করলে যাইতে পারবেন না। কেননা এই যে বিএসএফ ক্যাম্প, যার কারণে যাইতে পারবেন না। অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসেন, আপনারা আইসা বিভিন্ন হয়রানির শিকার হন। এই কারণে শিকার হন কেননা এখানে এই যে সীমানা পিলার, ওই যে এই জায়গায় আমার থেকে 100 হাত দূরে সীমানা পিলার, ঠিক আছে। তো এখানে এর বাইরে আপনারা যাওয়ার কোনো মানে বাঙালি যারা আছেন আপনারা যাইতে পারবেন না। কেননা এটা আন্তর্জাতিক সীমারেখা, এই সীমারেখা পার হয়ে আপনারা যাওয়ার কোনো সুযোগ নাই। তো অনেকে আসেন, অনেকে বিএসএফ এর হাতে আটক হন বা বিজিবি আপনাদেরকে বিভিন্ন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে বিভিন্ন আপনাদেরকে শাস্তিমূলক শাস্তি দেওয়া হয়, বিভিন্ন শাস্তি দেওয়া হয়। আমিও অনেক ভিডিওতে দেখছি কান ধরে উঠবস করা হয়, আবার বিএসএফরা শুনলাম যে তারা নিয়ে নাকি কাজ করায় আপনাদেরকে দিয়া। তো ভাই কোন জায়গা থেকে আসছেন? ময়মনসিংহ। কোন জায়গা থেকে আসছেন? ময়মনসিংহ 18 বাড়ি, নান্দাইল 18 বাড়ি, কেন্দ্র 18 বাড়ি। এখানে যে ভিতরে যে আপনারা গেছেন, আপনারও সমস্যা বিজিবিরও সমস্যা হচ্ছে, ঠিক আছে। ওরা বলছে যে এই জায়গাতে থাকতে পারবা, এই জায়গাতে থাকা যায়, এই জায়গাতে থাকা যায়, ঘোরা যায়। ভাই কোন জায়গা থেকে আসছেন? 18 বাড়ি থেকে। নান্দাইল 18 বাড়ি। জি জি। অনেক দূর থেকে আসছেন, ভিতরে তো যাইতে পারেন না, ঝর্ণা দেখতে আসছিলেন মূলত না? ঝর্ণা দেখতে আসছিলাম। ইচ্ছা করলে যাইতে পারবেন না, এখানে অনেক সমস্যা হয়। বিএসএফ ধরতে পারলে আটকে রাখে না, শাস্তি হতো দেয়। বিএসএফ দিয়ে কাজ করাই নিয়া ক্যাম্পের মধ্যে বিভিন্ন দেখপাতিল দেওয়া না। আসো এদিকে আসো। আচ্ছা ঠিক আছে, এই ভিডিওটা যারা বিরহের মতোই লাগতেছে যে ভিতরে যাইতে পারছি না। প্রেমিকা থেকেও হতাশ করছে আজকে এই বাংলাদেশের পাহাড়। মানে করছি তো, পরিশ্রম করছি। এখন যদি এইখানে যাইতে পারতাম হয়তো মানে বিষয়টা সাকসেস হয়ে যেতাম আর কি। বুঝছি, মানে ওইখানে যাইতে পারলে আসলে মানে কষ্টটা সার্থক হইতো। ঈশ্বরগঞ্জ 18 বাড়ি থেকে আসছে, ওইখান থেকে আসছে এত দূর থেকে ময়মনসিংহ জেলা। তো এখানে ঝর্ণাটাতে যাওয়ার জন্য মূলত তারা আসছে। আসলে ঝর্ণাতে ভাই যাওয়া যায় না, একবারে নিষেধ। এদের জন্য মানে একটু বাঁচাবাচি এরকম আর কি বিষয়টা ভাই এরকম না। আপনারা পর্যটক দূর থেকে আসেন, আমরা মূলত কলমাকান্দার স্থানীয়। আমি কখনো এই ঝর্ণায় যাই না, কিন্তু যাওয়ার চেষ্টা করি না। কেননা এখানে এই যে এখানে সীমানা পিলারটা এনে না, এই যে এখানে সীমানা পিলার আমরা যেন হারিয়ে আছি, আর সেদিকে যাওয়া আমাদের নিষেধ। আমরাও যাওয়ার চেষ্টা করি নাই। দর্শক আসলে বাইরে অনেক দূর থেকে আসছে, তো কষ্ট করে আসছে। যদি ঝর্ণায় যাইতে পারতো তাহলে অবশ্যই ভাইদের ভালো লাগতো। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তবু আমরা সাকসেস, এত দূর আসছি, সমস্যা নাই। চন্দ্রডিঙ্গা গেছিলেন ওইখানে? এদিকে হ্যাঁ গেছি। চন্দ্রডিঙ্গা ওইখানে যা পাহাড়, ওই যে না ওইখানে যান, ওইখানের ভিউটা খুব সুন্দর। চন্দ্রডিঙ্গা এরপরে ওইদিকে আছে এমপির বাড়ি, হ্যাঁ যাওয়া যায়। ঠিক আছে, ভালো থাকেন সবাই। ওইখানে দেখবেন, অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, কেননা দূর দূরান্ত থেকে অনেক